প্রিয় বন্ধুরা আমার, আমি মুক্তিযোদ্ধা বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, আমার প্রসঙ্গ ছিল বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব সংকট। শুধু হিন্দু নয়, মুক্তমনা মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী মানুষ এবং অসাম্প্রদায়িক সকল মানুষেরই অস্তিত্ব সংকট আছে। সে প্রসঙ্গেই আমি বলতে বসেছি। এর আগে দুটো ভিডিও করেছি এ প্রসঙ্গে, আপনারা জেনেছেন, শুনেছেন। আজকে এই অস্তিত্ব সংকট নিয়ে তৃতীয় পর্ব শুরু করব। এর আগে আমরা 47 সাল থেকে ক্রমান্বয়ে কীভাবে পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে হিন্দুদের অস্তিত্ব সংকট ঘটেছিল, তারা কিভাবে পাকিস্তান থেকে একেবারে নিঃশেষ হয়ে গেছে এবং পূর্ব পাকিস্তান থেকেও নিঃশেষের পথে। আমরা বলেছি যে স্বাধীনতা যুদ্ধে আমরা কেন গিয়েছিলাম। এটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের আশায়। সে আশা আমাদের ভঙ্গ হয়েছে। স্বাধীনতার পর, জাতির পিতার হত্যার পর বাংলাদেশ আবার সেই স্বমহিমায় পাকিস্তানি চেতনায় ফিরে এসেছে এবং আজকে আমরা চরমভাবে আশঙ্কা করছি যে বাংলাদেশ থেকে হিন্দুরা একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ অবিরত এখন যারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তী সরকার এবং একদল মৌলানা ওয়াজকারী মুসল্লিরা অবিরত যেভাবে ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন, তারা তো প্রকাশ্যেই বলছেন যে হিন্দুরা এদেশ ছেড়ে চলে যাও। চরমোনায় পীর অবিরত প্রতিটি বক্তৃতা হিন্দুদের বিরুদ্ধে বলে। আবদুল্লাহ বিন রাজ্জাক, তিনি হিন্দুদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেন। হিন্দুদের দেবদেবী দেখলেই নাকি তার বিয়ে করতে ইচ্ছা করে। আমির হামজা নামে একজন মৌলানা, তাকে সম্প্রতি কুষ্টিয়া থেকে জামাত ইসলাম মনোনয়ন দিয়েছে। তিনি তো প্রকাশ্যে সেদিকে বলছেন যে হিন্দুদের যদি এদেশে থাকতে হয় তারে ধর্মান্তরিত হতে হবে, নতুবা এদেশ ছেড়ে চলে যাও। এটা 90% মুসলমানের দেশ, এখানে হিন্দুরা থাকতে পারবে না। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমেই এইভাবে আস্তে আস্তে হিন্দুরা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন বলি, এই অস্তিত্ব সংকটের কিছু কারণ আগের ভিডিওতে আমি বলেছি। দেশভাগের পর যারা শক্তিমান হিন্দু এই দেশে ছিল, রাজা, জমিদার, বড় বড় শিক্ষিত লোকেরা, তারা একযোগে দেশ ত্যাগ করে চলে যায়। যেমন জ্যোতিবাবু, খুবই নামকরা মানুষ, তিনি এই অসহায় বাঙালিদেরকে এই দেশে ফেলে রেখে তারপর বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি ফরিদপুরের লোক, বিপ্লবী কবি সুকান্তের ভাইপো, ভাতিজা, তার মতো লোক দেশ ত্যাগ করে চলে যায় এবং আরও অনেকে চলে যান যিনি হিন্দুদের ভগবান বলে নিজে ডিক্লেয়ার করেছিলেন। একজন ধর্মীয় গুরু ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি অকুল পাথারে এই পূর্ব পাকিস্তানের সমস্ত হিন্দুদের ফেলে রেখে দেশ ত্যাগ করে চলে যান। তারপর নিম্ন শ্রেণী হিন্দু, যারা নিজেরাই বলেন নিম্ন শ্রেণী, কিন্তু আসলে তারা হিন্দু এবং তাদের সংখ্যায় বেশি, মতুয়া সম্প্রদায়ের মানুষ, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা, তাদের যিনি নেতা ছিলেন যোগেশচন্দ্র মণ্ডল, তিনি পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে পাকিস্তানের জয়যাত্রা আরও ত্বরান্বিত করেন। পাকিস্তান তাকে আইন মন্ত্রী করেছিল, তারপর 3 মাস পর পাশার উপর লাথি মেরে তাকে ইন্ডিয়াতে চলে যেতে বাধ্য করেন। এইভাবে হিন্দু নেতারাই আমাদের বিপুল সংখ্যক পূর্ব বাংলার হিন্দুদেরকে বিপদে ফেলে রেখে, অসহায়ভাবে ফেলে রেখে তারা দেশ ত্যাগ করে চলে যায়। আস্তে আস্তে এরাও কিন্তু আমাদের অস্তিত্ব সংকটের জন্য এই সমস্ত তারা দায়ী। বন্ধুগণ, 1965 সালে পাকিস্তানের সঙ্গে যখন
ইন্ডিয়ার যুদ্ধ হয় তখন পাকিস্তান সরকার একচেটিয়াভাবে হিন্দুদের সমস্ত সয় সম্পত্তি শত্রু সম্পত্তি হিসাবে ডিক্লেয়ার করে। এতে বহু হিন্দু তাদের সয় সম্পত্তি জমিজমা হারিয়ে ফেলে। লক্ষ লক্ষ একর জমি হিন্দুদের হাতছাড়া হয়ে যায় এবং রাতারাতি সেগুলো মুসলিম নেতাদের, শক্তিশালী মুসলিম সম্প্রদায়ের হাতে চলে যায়, তাদেরকে লিজ দেওয়া হয় অথবা তারা জোর করে দখল করে নেয়। দেখা দেয় হিন্দুদের অস্তিত্ব সংকট। এইভাবে 28% হিন্দু নিঃশেষ হতে হতে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। তারপর 1975 সালের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর হিন্দুরা আরও অসহায় হয়ে পড়ে। তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয় ইসলামকে রাষ্ট্রধর্ম করার কারণে। দলে দলে হিন্দুরা আবার দেশ থেকে চলে যায়। তারপর সংবিধানকে সম্পূর্ণরূপে বদলিয়ে ইসলামী সংবিধান করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে এবং ইসলামকে রাষ্ট্রধর্ম করে। কি হলো পরিণতিতে? হিন্দুরা তাদের সমস্ত অধিকারই হারিয়ে ফেলল। 1984 সালের দিকে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা আসতে থাকলো এবং সে সমস্ত টাকা দিয়ে এদেশের ইসলামী মাইন্ডেড লোকেরা, মৌলবাদী লোকেরা এবং পাকিস্তানের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তিরা তারা এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করলো, মসজিদ তৈরি করলো। সে সমস্ত মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় শুধু ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া আরম্ভ করে সেখান থেকে জঙ্গি উৎপাদন শুরু করলো। তারা সমাজে মাথা তুলে দাঁড়ানোর পর যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি, পূজা পার্বণ আস্তে আস্তে কমে যেতে থাকলো। সেকালে যে যাত্রা, নাটক মানুষের একমাত্র রিক্রিয়েশনের ব্যবস্থা ছিল, সে সংস্থা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। হামলা হতে থাকলো সংস্কৃতি অঙ্গনের উপর, বাউলদের উপর। বাউল গান বন্ধ হয়ে গেল। তারপর এবার তো এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসবার পর বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষার উপরও সাংঘাতিক রূপে আক্রমণ শুরু হয়েছে। এই সমস্ত এক শ্রেণীর মৌলবাদী মুসলমান তারা শিক্ষা দিচ্ছে তাদের জেনারেশনকে, যেই ভাষা, এই সংস্কৃতি যা কিছু সবই হিন্দুদের। যারা এই সংস্কৃতি অনুসরণ করবে তারা কাফের হয়ে যাবে, তারা জান্নাতে কোনো সুযোগ পাবে না। সহজেই এই সমস্ত কথা অজ্ঞ অশিক্ষিত মুসলমানদের বোঝানো সম্ভব হচ্ছে এবং ব্যাপক শ্রেণীর মুসলমান যারা একসময় হিন্দুদের সঙ্গে মিলেমিশে সমাজে বাস করত, একসঙ্গে খাওয়া দাওয়া করতো, চলাফেরা করতো, জমি চাষ করতো, গান বাজনা করতো, নাটক, যাত্রা, নভেল ইত্যাদি করতো, তারা এক স্তরে দেখা যাচ্ছে আজকে হিন্দু বিদ্বেষী হয়ে গেছে। এমনকি প্রকাশ্যে তারা হিন্দুকে কাফের বলে গালাগালি করে। হিন্দুদের আজকে যে ওয়াজ আরম্ভ হয়েছে সমাজে, মৌলভী সাহেব যে ওয়াজ করতে ওতেই প্রথম কাজ হচ্ছে হিন্দুদেরকে গালাগালি করা, হিন্দুদের দেবদেবীকে সমালোচনা করা এবং ইন্ডিয়াকে গালাগালি করা। এই যে অন্তর্বর্তী সরকারকে আজকে বসানো হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি এসেই ক্ষমতা গ্রহণের আগেই তিনি ডিক্লেয়ার করলেন যে ভারতের 7 সিস্টার তিনি দেখে নেবেন। মৌলানা সাহেবরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই সমস্ত বাচ্চা ছেলে পেলে যারা জুলাই বিপ্লব করেছে বলে তারা নিজেরাই ঘোষণা দিয়েছে, যারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, শেখ হাসিনা আজকে ভারতে আশ্রয় গ্রহণ করেছে, তারা তো প্রকাশ্যেই হুমকি দিচ্ছে। সমস্ত রিটায়ার্ড যে সামরিক কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, তারা আজকে রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে যে তারা কলকাতা দখল করে নেবে। জামাতে ইসলামের আমির ঘোষণা দিচ্ছে যে তাদের হাতে 50 লক্ষ ক্যাডার আছে, ভারতকে তারা জামায়াতুল হিন্দ অর্থাৎ ইসলামিক রাষ্ট্র করবে এবং ইন্ডিয়া দখল করে নেবে। এই সমস্ত কারণে আজকে হিন্দুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা একটা আন্দোলন করতে গিয়েছিল জনৈক সাধু চিন্ময় দাসের নেতৃত্বে। সেই আন্দোলনকে দমন পীড়ন এমনভাবে করা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, মারপিট করা হয়েছে এবং সেই সাধুকে আজকে বর্ষার দিককাল বিনা দোষে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছে।
উদ্দেশ্য হিন্দুরা এদেশ থেকে চলে যাক, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য জমি জমা সব কিছু দখল করে নিয়ে একচেটিয়াভাবে এই দেশ হিন্দুস্তান হয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে, আবার তারা পাকিস্তানে ফিরে যাবে। এই সরকার পাকিস্তানের সঙ্গে আবার দোস্তি করেছেন, পাকিস্তানের জেনারেল দেশের মাটিতে এসে বিচরণ করছে। এর মধ্যে আমরা শুনতে পেয়েছি বিভিন্ন সূত্রে যে বহু জায়গায় জঙ্গি ট্রেনিং ক্যাম্প করা হয়েছে, করিডোর দেওয়া হচ্ছে চিটাগাঙে, আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে। পাকিস্তানিদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে আবার পাকিস্তানে, বাংলাদেশ আর পাকিস্তানে কথীভূত করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এবং জামাত ইসলাম অচিরে ক্ষমতায় আসবে বলে তারা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তাঘাটে। হিন্দুদের বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, অবিরত হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে ঘর থেকে জোর করে, পাশবিক অত্যাচার তাদের উপর চালানো হচ্ছে। এর কোনো বিচার নাই। দেশের শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, কোনো মানুষের কোনো নিরাপত্তা নেই, সমস্ত মানুষ আতঙ্কগ্রস্ত। আজকে জয় বাংলা, যেটা আমাদের স্বাধীনতার স্লোগান, সেই জয় বাংলা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেওয়া যাচ্ছে না, দেওয়ার সঙ্গে সঙ্গে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আওয়ামী লীগ পরিচয় পেলেই হয়, তাদের আর কোনো রক্ষা নেই। বহু নেতা, বহু কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। মাঠে ময়দানে কেউ আর মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে না। হিন্দুদের অস্তিত্ব দূরের কথা, বহু মুসলমান যারা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক মুসলমান, তাদের জীবনও বিপন্ন হয়ে পড়েছে, তাদের অস্তিত্ব সংকট আজ এই দেশে দেখা দিয়েছে। এই অবস্থায় আমি আমার হিন্দু ভাই এবং অসাম্প্রদায়িক যে মানুষেরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশটা কারোর বাবার নয়, এই বাংলাদেশ আমাদের। যারা গেছে বাংলাদেশ থেকে চলে গেছে 6% হলেও আমাদের সংখ্যা কিন্তু প্রায় 1.5 থেকে 2 কোটি হবে। 2 কোটি জনসংখ্যা কিন্তু কম নয়, অনেক বড় একটা জনসংখ্যা। পশ্চিমবাংলার একজন সংসদ সদস্য হুমায়ুন কবির, তিনি যদি ঘোষণা দিতে পারেন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যে তিনি হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারেন যদি 3 ঘন্টা সময় পান, আমরা 2.5 কোটি 2 কোটি হিন্দু থাকা সত্ত্বেও এবং আমাদের সঙ্গে বহু অসাম্প্রদায়িক মুসলিম আছে, আমরা কেন ভয় পাচ্ছি? আমরা কেন পিছিয়ে যাচ্ছি? মারপিটের ভয়তে মারুক, আমরা তো শেষ হয়ে গেছি। ইন্ডিয়া আসলে আমাদের কি হবে? আমরা শরণার্থী হব। এই তো, এই মর্যাদা পাবো? কোনো মর্যাদা থাকবে না। আর মাতৃভূমি আমরা কেন ত্যাগ করে আসব? আজকে যে হুজুররা প্রকাশ্যে বলছে যে এটা হিন্দুদের দেশ নয়, 90% মুসলমান, 90% মুসলমান হলেই কি তোমাদের দেশ হয়ে গেল? আরে তোমরা তো কনভার্টেড মুসলমান, তুমি তোমার বাপ দাদারা হিন্দু ছিলে। আমাদের আইনে আছে, আমার ছেলে ফেলে যদি আমার নিজের ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, তাকে আমরা ত্যায্যপুত্র করি। তো তোমাদেরকে যদি আমরা ত্যায্য করি, দেশের প্রতি তোমাদের কোনো অধিকার থাকে? তোমরা এই বাংলার মাটিতে তোমার অধিকার ফলাইতে এসো না, তাহলে উল্টা বিপরীত ফল ঘটবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, অনেক কিছু ঘটছে আজকে পৃথিবী থেকে। সিরিয়া থেকে আরম্ভ করে চলে যাও আফ্রিকায়, নাইজেরিয়া, কেনিয়া, জিম্বাবুই, চলে যাও মিশরে, সেখান থেকে সিরিয়া, সেখান থেকে ইরাকে আসো, ইরানে আসো, পাকিস্তানে আসো, তারপর আসো বাংলাদেশে কি ঘটছে, জঙ্গি মুসলমানদের বিরুদ্ধে কি হচ্ছে, এবং এই জঙ্গি মুসলমানরা মুসলমান জাতিকে কি ক্ষতি করছে, কিভাবে মুসলিম জাতিকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই জঙ্গি মুসলিমরা, এই মৌলবাদী মুসলিমরা। সেদিকে একবার আপনারা তাকিয়ে দেখুন, আপনাদেরকে আমি অনুরোধ করছি। তারপর আপনারা বাংলাদেশে হিন্দুদেরকে উৎখাত করতে চাইবেন, তারপর আপনারা বাংলাদেশে হিন্দুদেরকে তাড়াতে চাইবেন। আপনারা কি জানেন যে বাংলাদেশে যত স্কুল কলেজ রয়েছে, যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবই অধিকাংশ হিন্দুদের করা। যত নাম করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করে আজকে মাথা তুলে
দাঁড়িয়েছেন, যেখানে আজকে পৃথিবী আপনাদেরকে চেনে, এ অবদান কিন্তু ওই বাংলার হিন্দুদের। বাংলার পরিচয় কি রবীন্দ্রনাথ, বাংলাদেশের পরিচয় কি কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের পরিচয় কি সত্যজিৎ রায়, বাংলার পরিচয় কি মাস্টারদা সূর্য সেন, বাংলার পরিচয় কি বাঘা যতীন। তাহলে তাদেরকে বাদ দিলে বাংলাদেশে কোনো পরিচয় থাকবে? আপনাদের কোনো পরিচয় থাকবে যে আপনারা হিন্দুদের তাড়াতে চান আর হিন্দুরা অস্তিত্ব সংকটে ভোগে? আমি হিন্দু ভাইদের বলছি, আমি আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত, আপনারা আমাকে ডাকুন। কোনো সংকটে বুঝতে হবে না, আমরা 6% আছি, বললাম তো, সংখ্যাটা বললাম। বহু দেশের জনসংখ্যা 1 কোটি নেই, সেখানে আমরা রয়েছি 1.5 কোটি, 2 কোটি মানুষ। আমরা কেন ভয় পাবো? দেশ ত্যাগ করবার দেশ আমাদের। এই দেশকে যে কোনো প্রকারে আমরা রক্ষা করব, আমাদের মাতৃভূমিকে আমরা আমাদের বাসযোগ্য করে তুলব, এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। আমি বলেছিলাম না, আগেই বলেছি, আগের ভিডিওতে বলেছি, আপনারা একটু শুনবেন দয়া করে, যে শুধু ধর্মের ইতিহাস জানলে হবে না, শুধু বেদ বেদান্ত দর্শন গীতা বললে হবে না, ধর্মের ইতিহাস এবং ভূগোল আছে, ইতিহাস ভূগোল পড়তে হবে। এই বাংলাদেশটা কে প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের নাম বাংলা কার নামে, এটা জানতে হবে। আমি একটু বলবো আজকে, আচ্ছা সামান্য একটু শুরু করে রাখি, আস্তে আস্তে বলবো। এই বাংলাদেশের জন্ম বহু আগে, এর প্রতিষ্ঠাতা নাম হচ্ছে বঙ্গ, রাজা বঙ্গ। ঋগ্বেদে আছে, ঋগ্বেদের 10ম সূক্তে গেলে আপনারা পাবেন মহর্ষি দীর্ঘতমার নাম। এই দীর্ঘতমার 3 ছেলেকে তিনি 3টি রাষ্ট্র, 3টি দেশ দিয়েছিলেন। যে ছেলের নাম অঙ্গ, তাকে দিয়েছিলেন অঙ্গ দেশ। আগেকার দিনে রাজার নাম এই দেশের নাম হতো, সে অঙ্গ দেশ হয়েছে বর্তমান বিহার। তার আর এক ছেলের নাম কলিঙ্গ, সেই কলিঙ্গর নাম হচ্ছে বর্তমান উড়িষ্যা। সেই কলিঙ্গের নামেই ওই দেশের নাম কলিঙ্গ দেশ। আর ছোট ছেলের নাম বঙ্গ, তাকে দিয়েছিলেন এই অঞ্চল যেখানে আমরা বাস করি, তার নামে ছিল বঙ্গ। সেই বঙ্গের নামেই দেশের নাম হয়েছিল বঙ্গ। পরবর্তীতে সেই বঙ্গ পরিবর্তিত হয় বঙ্গাল, বঙ্গাল পরিবর্তিত হয়ে হয় সুবর্ণদেশ, সুবর্ণদেশ পরিবর্তিত হয়ে হয় গৌরবঙ্গ, তারপরে আসে সমতট, তারপরে আসে সোনার বাংলা, তারপরে আসে রূপসী বাংলা, তারপরে আসে বাংলাদেশ। কত নামে অভিহিত হয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশের ভূগোল নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা একজন হিন্দু, তার নাম বঙ্গ, তার নামে এই বঙ্গদেশের নাম বাংলাদেশ। কাজেই এটা হিন্দুদের প্রত্যেক সম্পত্তি, পিতৃভূমি, তাদের দেশ। এখান থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কারণে আজকে এ পর্যন্ত। প্রিয় বন্ধুগণ, আপনাদের সঙ্গে ক্রমান্বয়ে আমি ভূগোল আরও তুলে ধরব। বঙ্গের পর কে আসলো, তারপরে কে আসলো, তারপরে কে আসলো, কিভাবে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা। আচ্ছা ভাই, যে সমস্ত মুসলমান ভাইয়েরা, আমার হুজুরেরা, আপনাদেরকে আমরা সম্মান করি, বহুকাল ধরে সম্মান করেছি, আজকে কিন্তু সেই সম্মান আপনারা হারিয়ে ফেলছেন। কেন আপনারা এটা করছেন? কেন আপনারা হিন্দুদেরকে সমালোচনা করেন? কেন দেবদেবীকে নিয়ে সমালোচনা করেন? আমরা তো কখনো ইসলাম ধর্মকে নিয়ে সমালোচনা করতে যাইনি, বরং আমরা পীরের দরগায় মানত করেছি। আমরা প্রতিটি দরগায়, প্রতিটি মাজারে গিয়ে আমরা এখনও পূজা দিই, আগেও পূজা দিয়েছি, সম্মান করেছি পীর দরবেশ আউলিয়াদের। আজকে আপনারা সেই আউলিয়াদের, নিজেদের ধর্মের লোকদের, যারা এই দেশে সুবিবাদ প্রতিষ্ঠা করেছিল, যে সমস্ত আউলিয়া এই দেশে ইসলাম এনেছিল, তাদেরকে আপনারা অসম্মান করছেন। সি 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 সি, অত্যন্ত দুর্ভাগ্যের কথা। ভালো হয়ে যান ভাইয়েরা, আসুন আমরা আবার সবাই মিলে একসঙ্গে বাস করি। আমরা এই সোনার বাংলাটাকে সোনার বাংলা করে গড়ে তুলি, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তাদের
যার যার ধর্ম নিয়ে, যার যার অস্তিত্ব কালচার নিয়ে, আচার অনুষ্ঠান নিয়ে বাস করবে, কিন্তু মানুষ হিসাবে আমরা সবাই পরিচিত হব বাঙালি হিসাবে। আমাদের দেশ বাংলাদেশ, সোনার বাংলা, যেটা আজ বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করে গেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।